হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিয়াক্ট করতে বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 9। আর একদম ব্যাচেলার পয়েন্টটা সিজন 4 এর মানে একদম আলাদাই লেভেল লাগছে, দারুণ লাগছে, খুব ইন্টারেস্ট বেড়েছে। হাসি মজা একটু স্যাডনেস মানে সমস্ত কিছু মিলে 3 থেকে বেশি ভালো লাগছে। আর লাস্ট পার্টে তো আমরা দেখেছিলাম যে শুভর ভাই ফোন করেছিল, পাশাপাই টাকা নিয়েছিল, এবার পাশাপাই ক্লাস হবে। এতক্ষণ তো পাশাপাই নিজের মতন করে ফুর্তি করে বেড়াচ্ছিল, এবার হবে পাশাপাই এরকম। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নি। বসে পড়েছে মনে হচ্ছে, মিটিং এ বসেছে। আপনি কি পাসপোর্ট অফিসে চাকরি করেন? আমি পাসপোর্ট অফিসে চাকরি করছি না। তাহলে আপনি আমার ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন কে? পাসপোর্ট বানিয়ে দিবেন বললে। হালিমের কাছে আপনি 5,000 টাকা নেন নাই? হালিমকে হালিমকে টাকা নেন না? মনে নাই কোন হালিম? কি কইতাছো? আপনি কি মেমোরি লস হয়ে গেছে? জোবায়ের হালিম, ওরে কি আমি চিনি? এটা তো খাওয়ানোর হালিম না, মানুষ হালিম। ওলঙ্গা আইছিল না জুব্বা টুব্বা পড়ি, পুরো ভুলে গেছে, মনেই পড়ছে না। সত্যি পাশা ভাই মনে পড়তেছে না। আপনি আমার ভাই জুবায়ের হালিম চিনতেছেন না? হ্যাঁ, সামনে সামনে আইলে চিনবেন? আরে ভাই, আগে দেখা থাকলে চিনতেও পারি। কি কইতাছস তোরা? এত পুরো বং দিচ্ছে। কোন বাচ্চা? বাচ্চার কথা ভুলে গেছেন? ইয়া বলে যে আগুন ইগুন আইছে, আগুন ইগুনের কথা মনে আসেনি? কোন আগুন? জিগুনে খাই দিলেন? আরে খাইলাম। মোর স্বাস্থ্য ভাই জুবায়ের হালিম আইতে আছে, সামনাসামনি দেখবেন যখন তখন ঠিকই চিনবেন। খারাপ আরে বেটা, একটা পোলারে আমি চিনতাছি না, এর কাছ থেকে টাকা নিমু কেমনে? আপনি ভাই হাতার বাইরে চিনতেছেন না। হাতার বাইরে আইছিল জুব্বা হড়ি, মাথার টুপি পড়তো, পরেশগার হলো অজ্ঞা, আপনি হলো এখানে চিনতেছেন না। মাথার এখানে থেকে গেল, আপনি চিনবেন। বাড়ি খান হলে রেডি হন। তুই রেডি থাক, বাড়ি খাওয়া লাগে। আস্তা মরি যাবেন, পরেশগার হলো এখানে অভিশাপে আস্তা জ্বলি যাবে। হ্যাঁ, এত সহজ। খুলে নিচ্ছে নাকি? আস্তাই খুলে হাসাতে আর লাই দেখছস কেমন মুখ উল্টা তুই পাশাপাশি পুরো তো ডিনাই করে দিল, চোখে চোখ রেখে। কোন হালিম? মোরে টাকা উদ্ধার করা লাগবে, তা না হইলে মোরে আব্বা পুরো মাইরে ফেলবে। তুই বুঝতেছস? তুই জুবায়ের হালিম রে ইগারে কো ঢাকা আইতো, ইগার টিয়ানের ব্যবস্থা আমি করতেছি, ঢাকা তাইতো কো। ইগা ভুলে গেছে কেন? ইগা বঙ্গে কোনে ছড়ে দিছে, ভং ছুটাচ্ছে, কাবিলা আবার ভং ছুটাবে। এবার হবে, হালিম আসছে। কানা দে, আমি এরকম কোন হালিম হালিম দূর কি এডা? আরে লক্ষ্মী, চা খেলে হইব? চা খেলে বডিটা শুকাই যাইতো না, শুকনা মেসার কাটি হয়ে যাবে পরে দিয়ে। মেয়ে মানুষের মেসার কাটি হইলে ভালো লাগেনি দেখতে। আমি তো ডায়েট করতেছি, তাই সকালবেলা নাস্তা খাই না। রোকিয়া ডায়েট করছে। ডায়েট করলে মেয়ে মানুষের দেখতে ভালো লাগেনি। মাঝে মধ্যে রাস্তাঘাটে দেই লাগে যেন কি পুরা শরীর ভর্তি কোনো হাড্ডি লাগে, কেরম দেখতে। মেয়ে মানুষের শরীর থাকতে হইব একখানা মোটা সোটা, মাংস থাকতে হইব, যাতে আমজা করি ধরলে যাতে ফিল পাওয়া যায় যে একজন আমজা করি ধরছি। আই লাভ চাবি রোকেয়া, তুমি এটা জানো না? এই কোনো ডায়েট ম্যাট করন যেত না, ভরপুর খাইতে হইব। সকালবেলা ঘুমের তো নুড়ি 3 প্লেট ভাত খেয়ে লিবি, দুপুরবেলা 3 প্লেট ভাত খাইবি, রাতের বেলা ভাত খাইবি, খালি বিকেল সন্ধ্যার দিকে পাইলে একখানা আম পেয়ারা ফ্রুটস খাইবি, শেষ। আরে ওরা তো আমাকে সবাই মোটা মোটা বলে। সবার গুষ্টি কি সবার লাইন? তোরে তো দেখুম আই, তুই সবার কথা কিলে চিন্তা করস। আমি তোরে যেটা ভালো কইম সেটাই ভালো, যেটা আমি তোরে খারাপ কইম সেটা তোর লাই খারাপ। তারপরেও ধরো স্বাস্থ্য ভালো হইলে শাড়ি টাড়ি পরলে কোমর দেখা গেলে কেমন জানি ভালো লাগে না দেখতে। হ্যাঁ, তো এটা তো আমি বুঝুম, তুই শাড়ি পরলে তোরে কোমর। আর রোকেয়া, তুই এত কথা বলিস, আমি তোরে বলছি তুই 3 বেলা ভরপুর ভর্তি ভাত খাইবি, তুই খাইবি, শেষ। আর তুই কোনায় এত আওয়াজ কি এর? আমি এসে একটু মাইজতে যাই এর। কিল্লে? ওই যে আইএলটিএস এ ভর্তি হবো সেই জন্য। কিয়া 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 করবি? আইএলটিএস করব। এই বুদ্ধি তোর আবার কে দিছে? কি করবে? না, আমি ভাবছি যে আইএলটিএসটা করি, মাস্টার্সটা আমি লন্ডনে করব। আম্মারে কইলাম, আম্মা কইলা আচ্ছা ঠিক আছে আইএলটিএস করে তাহলে প্রিপারেশন নেই। সোজা বাসাত যা, কোনো আইএলটিএস মাইলটিএস করন লাগতো না। নতুন ধান্দা শিখছো কেন? ছোটবেলাতে এবিসিডি পড়ছছ, ওটা ধান্দা শিখেছো। ঘরে বইবে ডিকশনারি হর, এই কই দিলাম। পুরা নোয়াখালী এখন তুমি যাবে লন্ডন কেন?
কোনো সুদূর-বুদুর করবি না রোকেয়া, সোজা বাসাত যা। আর ফরেনার দেখতে মন চাইলে www.ঢুকি দেইয়া লিখি। আরে আমি যাবো এখানে মাস্টার্স করতে, তুমি আর লোক এমন ব্যবহার করতেছো কেন? তুই মাস্টার্স যা না পালাইতে যা, কোনো ধরনের আইএলটিএস, কোনো ধরনের লন্ডন যাওয়া যেত না। প্রথমত তোর আম্মা জীবনে তোর লন্ডন হারাইতে আইত না, আর দ্বিতীয়ত আই তোরে যেতে দিতাম না লন্ডন। তুই কেমনে মনে করলি তুই আরে হালাইতে লন্ডন চলে যাবি? আনে এনে বইবে কি করুম, গাছ খাইম বইবই আনে আই। ও তুমি বাইরে যাইতে পারো, আর আই বাইরে গিয়ে স্টাডি করতে পারবো না, না? আরে বাবা আমি তো বাইরে গেছি ট্রাভেল করতে, তো তোর আমার লাগে যেতে বিয়ে হবে, আমরা হানিমুন যাইম না, পুরা ইউরোপ, পুরা লন্ডন, পুরা ঘুরি আইম। তুই এটা কোনো টেনশন করিস, তুই সোজা বাসাত যা, বাসা যদি ডিকশনারি হর বই যা। এটা নোমেন হইতে চাই, আই মাস্টার্সটা লন্ডনে যাই করুম। বাবুরে রোকেয়া, তুই ইদানিং কার লগেরে চলস, প্রথম শিখছস তুই ওয়ার্ড এগুন। এই তুই কার লগে কথা বলতেছস, তুই বুঝতেছস? কাবিলার লগে কথা বলতেছস, সব সময় রোকের সাথে কিছু ঝামেলা লাগতো না তোমারে। তুমি সোজা বাসাত যাও, ইন্ডিপেন্ডেন্ট আই করে দিম বিয়ার হরে, বাসাত যাও তুমি যাও। আমার আইএলটিএস করতে হবে, আমার ইংলিশ শিখতে হবে। I will teach you English. তোর কথা না? হ্যাঁ, I know very English from your teacher. Go home, no chudur budur rokeya. I will give you English, I will go to your London. কাবিলার ইংলিশ চললে যে কেউ ইংলিশ ভুলে যাবে। Please rokeya, don't bother me. I will not appreciate you. If you angry me, I will go Noakhali and vanish your all dreams and vanish your village. রোকের এই জিনিসটা আমার হেভি লাগে, মুখের উপর মন কেটে দেয়। ইংলিশ যা বললো কি বলছিস তো? হ্যাঁ বলছি যা। এই যে উঠে নেলা, আপনি নিচে ডিউটি শেষ, উপরে যান গা। নিচে ডিউটি শেষ, উপরে আমার কি কাম? আমার উপরে কোনো কাম নাই, নিচেও কোনো কাম নাই। 12টা বাজে গেছে, ঝামেলা আছে, উপরে যান। আর 12টা বাজে গেছে তো কি ঝামেলা? আমি তো এটাই বুঝতে পারলাম না। আমার ঝামেলা আছে। কি ঝামেলা মানে খুইলা কইবা তো? 12টাতে 2টা পর্যন্ত এই রাস্তা দিয়ে স্কুলের মহিলারা বাচ্চা নিয়ে আসা যাওয়া করে, বুঝছেন? আপনারা এনে থাকুন, যাবো না, উপরে যান গা, উঠে নেলা। আমি তো কিছুই বুঝা পারলাম না। মহিলারা বাচ্চা লয়ে স্কুলেতে আসা যাওয়া করে, তো আমার কি সমস্যা? হেরা তোমার কোনো ডিসকাউন্ট দিতেছে না? ডিসকাউন্ট আমারে দিতেছে, মানে আপনি এনে বয়ে বয়ে হ্যাঁ রূপ সৌন্দর্য দেখবেন, ওইটা আমার পছন্দ না, কারণ আপনার চুরিতে হালকা সমস্যা আছে। তুমি যদি কথাটা আমারে ভালো করে কইতা না, আমি এক দৌড় উপরে যেতাম গা, যা কাজ আছে কি করতাম। মगर তুমি যেমতে কথা কইলা, কি তোমরা বলে কথাটা কইলা না, অন্ত আমি ঠিক করছি। আজকাতে কোনোদিন 12টা থেকে 2টা পর্যন্ত আমি আনতে যাবো না, এখানেই বয়ে থাকো। ও আচ্ছা, বালা মতন কইছি কাম হয় নাই কেন? তাহলে আমি লাউকাও করি, চিল্লাই, ওই যে ব্যাচেলার করে জানান দেই, মায়া করে ডাকি, ওই না বিলা দেখে যা, তোর বাপে বলে এমনি কইয়া হইছে বলে আসা যাওয়া করে মহিলা কোন দেখবো বয়ে ব্যাচেলর প্লাটে কি করব? বলে চলে গেছে। কাম হয় না না? একদম টাইট দিয়েছে। কাকে আছে ও ভালো, ওই যে ব্যাচেলার গুলোকে ডাকি আর মায়া গুগল ডাকি। রিয়া 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 আসো কেমন তারা? আমি ভালো আছি, তুমি না কাতার গেছিলে? হাই গেছালাম, তাই চলে আইছি। কবে এসছো? এই অল্প কিছুদিন। হাই কোনো ঝামেলা হইছে? না, কিসের ঝামেলা, এমনি চলে আইছি। এত কষ্ট করে গেলা, এই কয়েকদিনের মধ্যে চলে আসলা? হাই এক্সের গরম, তাই চলে আইছি। তুমি তো জানো ওই তো এক্সের কষ্ট করতে ভালো হয় না। এত সিম্পল ব্যাপারের জন্য চলে আসলা হাবু ভাই? তুমি চিন্তা করো না, মুই তো আমেরিকা চলে যাব। আমেরিকা যাবা? হাই ওখানে যদি আবার ঠান্ডা লাগে? ওইখানে মোড়া মোড়া দাম পার বইয়া থাকবো। নাকি চাপাবাজি করতেছো? চাপাবাজি করবো কারিয়া, মুই কি কামিলে আছে সালাম ছাড়বো? হ্যাঁ তাও ঠিক, কিন্তু আমার কি মনে হয় কাবিলা জানা মানে চাপাবাজ সেটা সবাই জানে। বিদেশ না যে এখানেই কিছু একটা করো, কারণ তুমি যে কোনো জায়গায় যাবা আবার একটা প্রবলেম পড়বে। কোনো সমস্যা হইবে না, তুমি চিন্তা করো না, আমি মানায় নিমু আনে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য বেস্ট উইশেস রইলো। আমি তোমাকে সেই গলিতে দেখছি, তারপর দৌড়ে চলে আসছি। আমি এখন বাসায় যাই। বাসায় যাবা গা? তুমি আমাদের বাসায় চলো, ডিমবাজি দিয়া ভাত খামু আনে। চলো। না আমি যাই যাবা বাসায়। না? আচ্ছা ঠিক আছে, চলো, তোমার আগাইয়ে দিই। আমার বাসায় দিয়ে আসতে হবে না, আমি যেতে পারি। চলো, এই রাত্রিকালে নেহলালা যাইতে হবে না। চলো, আমি একা চলাফেরা করি। আপু ভাই যেতে হবে না। হাওয়াই খুব ভালো। হ্যাঁ এই দিক দিয়ে হাওয়াই খুব ভালো, যাদের সঙ্গে পরিচয় আছে তাদের সঙ্গে খুব ভালো। আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কেন?
ভাইয়া কেমন আছেন আপনি? এই তো ভালো রে, তুই কেমন আছিস? এর কি বাচ্চু মিয়া একদম চেঞ্জ হয়ে গেছে। আগে ছাড়া পেলাম, ছাড়া পেয়ে সবকিছু ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করছি। বাহ, মানে ছাড়া পাই নতুন একটা ব্যাচ ধরিয়ে আলাইছেন। এই ব্যাচ আবার কারে খাই দিবেন ভাইয়া? না রে কাবিলা, তোদের বাচ্চু ভাই আর আগের মতো নেই, সবকিছু ছেড়ে দিয়েছি। একসময় মহল্লা হামতাম করতাম, এসব করি না, বিজনেস করি। বুঝছি তো ভাই, আমার বি গ্রেড সিগারেট খায় না, ডিরেক্ট এ গ্রেড খায়। ইয়ারলাই ব্যাচ দিচ্ছেন কেন? আরে ভাই মানে আরেক সেটিং কেন? টাইম আই লাগাই না রে, তুই আমার ভুল বুঝছিস, আমি সবকিছু ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন বিজনেস করতেছি। মানে বুঝছি তো, বি গ্রেড সিগারেট বাদ দিয়ে অন ডিরেক্ট আপনি এ গ্রেডের মাল খাইতেছেন। ইয়ারলাই আমরা এই ব্যাচ দিচ্ছেন। আপনার তো নাই জীবনে যা যা ভন্ডামি শিখছি ভাই এই জীবনে, আমি বহুত কাজে লাগাইতে পারবো ভাই এটা। হ্যাঁ ওসব বলিস না, আমি সব ছেড়ে দিয়েছি, বিশ্বাস কর। হ্যাঁ তো বলে যখন বলছি কাবিলা, আমরা নরমালি কথা কোন আনলগে। আশ্চর্য, আমি তো নরমালি আছি। কোন এলাকার মাল খাইছেন ভাই আপনি? কি বলছিস? তুই জানিস না তোর বাচ্চু ভাই কোনো নেশা করে না, মাঝে মাঝে ফ্রুশ খেত আর হলো আগুন নিয়ে তোদের বাসায় যেত আর কি। ভাই আপনি আইছেন কত? কি বিয়ার সাথে খাই নিয়ে আইছেন? এই না, বিয়ার দাওয়াত না, এটা মিটিং ছিল, মিটিংয়ে যাচ্ছি আর কি। কি এর মিটিং? একটা বিজনেস পারপাসে। বুঝছি আপনার মিটিং কোনটা। কি বুঝছি আমি, নারী সংক্রান্ত মিটিং আপনার। না না না, আমি বিজনেস করছি তো ভাই আপনার আর এসব বুঝতে না, বিয়ে শাদী করি না। বিয়ে শাদী করলে তো তোদেরকে দাওয়াত দিবই, তোরা দাওয়াত পাবি না। জানি তো, বিয়ে শাদী করলে তো আমগো আবার চাপ বাড়ি যাবো। দেখা গেছে বউ বিয়ে করে বাচ্চা ঘর কোনাই করবেন, এই আমগো ঘরে আমরা দায়িত্ব দিব। না না না, ঠিক ঠিক, তাই না কাবিলা? আমি তো তোর দেখে চলেই যাচ্ছিলাম, পরে ভাবলাম রাতে গিয়ে আয়নায় কিভাবে নিজের মুখ দেখবো। আমারে মাফ করে দে, তোদের বাসায় যখন তখন আমি আগুন নিয়ে গেছি, অনেক অত্যাচার করছি, প্লিজ ভাই আমারে ভাই মাফ করে দে রে ভাই। আরে ভাই আপনার মনে আছে কি ডিস্টার্বটা আপনি করছেন? একবার এক এক কালেকশন লই আনতেন। সরি রে। আচ্ছা ভাইয়া, আপনি তো ভালোই গেছেন, আগুন এগুন কালেকশন আর নাম্বার এগুন দিবেন না। আমার কাছে নাই তো, সত্যি বল। আরে বাচ্চি ভাই, বং এগুন আর করিয়ে না, নাম্বার এগুন দেন। আরে সত্যি বলছি তো, আমি ডিলিট করে দিচ্ছি সবার নাম্বার। আমি কারো কইতাম নাম্বার দিতেন ভাইয়া, দিতেন। নাই তো, আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দিয়েছি। আহারে ভাইয়া, আপনি পুরা মানে পুরা বং দিচ্ছেন। আপনি তো জীবনে যে কত কিছু শিখতেছি, কিভাবে চেঞ্জ হয়ে গেছে, আগে খোঁচে দিত। আরোগা বন্ধু আছিল ভাইয়া, সারাদিন মাল খাইতে, যেতে মাল খাওয়া শেষ হইতে কিন্তু আজকে পদ্মরা মাল খাইতেন না, ঠিকই 2 দিন পর আবার মাল খাইব। আপনার অবস্থা হয়েছে আরে বন্ধুর মতো। না না, তুই আমাকে ভুল বুঝিস না, আমি কিন্তু বিজনেস করছি, সো আমার সবকিছু চেঞ্জ করতে হচ্ছে। চা খাবি? না না, কেমনে চা খাইতাম? আপনারা দেই তো আমি পিনিক হয়ে গেছি। আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, আমি যাই। হ্যাঁ, আরেকদিন দেখা হলে তোরা চা খাওয়াবো। হ্যাঁ প্লিজ ভাইয়া যান, পিনিকটা কাটলে দেয়া হবে আপনার লগে। হ্যাঁ ভালো থাক। ওকে ওকে। বলছে পিনিক কে গেছে, পিনিক কাটলে দেখা। আর কত দুনিয়ার কত মানুষজন দেখলাম রে। কাবিলা খুব ওই নাম একটা বিচার আছে, আই কি আদালত নেই আদালত মনে আসেনি? আইয়ার পাশাপাশি আমি একবার দেখতাম গেলাম, সবাই জ্বর। এরে আরে জেলের কথা কেন মনে করেছে রে শিমুল? তোরা বারবার খালি ঠেলে ঠেলে আর খালি জেলের কথা মনে করাই দিস। ভাইয়া ওদিন তো শুভভাবে বাসা মাইয়া লই আইছে। কিয়া? হ্যাঁ, আমার কাছে তো প্রমাণও আছিল। কারে লইছে? এটা তো জানি না। শুভের বাথরুমে মাইয়া গো ক্লিপ পাইছি। কোন এটা? এটা তো বাসা মাইয়া গেছে বোধাই বুয়া টুয়া থাকতে আর না, বাথরুমে কাপড় চোপড় ধুতে যে বুয়া ক্লিপ হালাই গেছে। আরে ভাই ওদিন কোনো বুয়াই আইনো, আই শিওর হে মাইয়া লই আইছে। আইও শিওর 100%। তুই কোনখানে চুরি মুরি করছস? অনেক কিছুর বিরে ক্লিপগা ছিল, এটা তোর খেয়াল আছে না? তুই বাথরুমে হালাই দিছস। ভাই আর কথাটা আপনি বিশ্বাস করলেন না। আর আমি যদি চুরি করে নিয়ে আইতাম, আমি তো ক্লিপ শুদ্ধ বেচে দিতাম। আগে তো কাঁচা কাম করি। শিমুল, তুই আরে কইছস আমি শুনছি, কিন্তু এটা পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না প্রমাণ ছাড়া। প্রমাণ এটা যদি আর আনে দিতে পারোস, তাহলে এটা নাই তোর লগে আলোচনা করব, আদারওয়াইজ গো যাও। ভাইয়া আপনি আর কথাটা বিশ্বাসই করেন না। ক্লিপ তো বাসা ভাইয়ের কাছে আছেই। আর একজন শুভবাড়ি জিগেলাম মায়ের কথা, হিরো পুরো দুতমতো খেয়ে গেছে। শুভবাড়ি কইলাম আপনি ভাষাতে আনলেন, আরেও কইতেন আমিও টিয়া দিতাম। এই খেয়েছে খেয়েছে কাবিলার এই রিয়াকশনটা আমার দারুণ লাগে। কাবিলার এই হট করে রেগে গিয়ে চোখে মুখে একটা বিধ্বস্ত ছাপা ছিল। মেয়েকে কে রে? কার কথা বলতে আসছো না বলতে আসছো আমি তো বুঝতে আসি না। এই বিল্ডিং এ তো অনেক মেয়ে ঢুকে বাইরে হয়, কার কথা বলো? না বিল্ডিং এ তো ঢুকে বাইরে হয়, মানে আমগো ঘরে তোর কাছে যদি দেখা করতে আসছিল হেতিকে মধ্যে কে আসবে দেখা করতে? কই কেউ তো আসে না। আইয়েনো না কে আসবে ভাবিসা? না না মোর লগে কে দেখা করবে? কি বলো না বলো?
তাহলে ক্লিপেটা কি হালাই গেল? আর কাছে মনে কাকে মনে হয় আরেক বিল্ডিং এ তুই ক্লিপেটা মুখে করে আনি বাথরুমে হালাই দিয়ে গেছে কেন? এই কামিলা তুইও যদি ক্লিপ লইয়ে কথা বলো তাহলে না আমি আর নিতে পারতেছি না। শিমুলা ইয়ে পাশা ভাই ইয়ে ক্লিপ লইয়ে কথা বলতে আছে, তুইও বলতে আছো। আরে বাথরুমের ভেতরে ক্লিপ কই থেকে আসছে মুই কেমনে বলবো? বাইরে পইরে রয়েছে ক্লিপ, ওরা পাইছে। এখন এটা যদি আমার দোষ হয়ে যায়, মোর দ্বারে কেউ আইছে সে ক্লিপ রাখছে ভাবো, তাহলে তো এটা ভুল। এমন হইতে পারে না যে বুয়া ক্লিপটা রাইখে চলে গেছে, এটা হইতে। ও মুই তো বুঝতে পারছি, ওই যে তুই যখন জেলের ভিতরে ছিলি তখন তো নাবিল আসছে, নাবিলার আম্মা কাকি অনেকবার আসছে, কথা বলছে মোদের সাথে, তখন বাথরুমও ইউজ করছে। এর লিগে হয়তো বা বাথরুমের মধ্যে ক্লিপ রাইখে চলে গেছে, ওই ক্লিপ পাইয়ে সবাই মিলে এগুলো শুরু করছো। মোর দ্বারা তো কেউ আসে নাই বন্ধু। আর তোর দ্বারা মনে হয় তুই জেলের ভিতরে থাকবা আর আমি এখানে মাইয়া লইয়ে মজবাস্তি করবো? আরে নুরা বুঝরে দুটা এতদিন খুব সালাক হয়ে গেছে, আর মনে হয় না তুই এটা করতে পারোস। কিন্তু তোর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে ঢুকলে আর মনে হয় তুই তুই যদি মনে বিশ্বাস না করো তাহলে মনে আর কিছু বলার নাই। মুই তো তোর ওপেনলি বললে দিলাম, তাই না? না আচ্ছা কে মাইকে আমি বিশ্বাস করছি। বন্ধু তুই এই নামটা আবার সেত ইচ্ছা সেতস কেন? নরমালি কথা বল। তুই এই নামটা মনে করাইয়ে দিতে আসো কেন? তোর মনে আসিল না তো দিন মাইকার কথা? না তুই তো মনে বললেই দিছো তার সাথে মোর কোনো রিলেশন রাখতে না, তাইলে আমি কেন তার কথা মনে করব? তার কথা আসতেছে কই থেকে তুই তো বুঝতেই পারছিস না। আচ্ছা বন্ধু এগুলা লইয়ে কথা বলতে চাই না, মোর দ্বারা কেউ আসে না। আরেক চাপাবাজি এক চাপাবাজি চাপাবাজি দিচ্ছে নাকি? যদি কোন কাম না করো সেরকম সেতসের কিলে তুই ঠান্ডা মাথায় না কথা বলবি। আর বন্ধু তোর আমি একটা কথা বলি, তোর পার্সোনাল ব্যাপার, তুই কি অন্তরের লগে থাকবি নাকি থাকবি না, নাকি অন্তরে তুই মারিয়া লইবি, এটা কত ব্যাপার ভাই। আমার তো এটা ভিতরে হাত ঢুকানো দরকার নাই। আমি খালি বন্ধু হিসেবে তোরে বললাম যদি কিছু ঘটি থাকে সেটা আমার সাথে শেয়ার কর, বল। অন্তরালাইতে তুই জীবনে আরো বহুত গালিগালাজ করছিস, তো এগুলো যদি করি আসো স্যাম তো এগুলো আমার কাছে কিছুই না। বল বন্ধুর কাছে, দরকার হলে তোকে বিয়ে আয় হড়াই দিও। লুকাস কেন চোরের মতো? কাবিলা তোর কাছে রিকোয়েস্ট করতে আসি, এই অন্তরার নাম লইয়ে মোর লগে আর কথাই বলবি না। মুই এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না। একবার পুরো এবার পুরো ওভার অ্যাক্টিং হয়ে গেছে, বিশ্বাস কর। রে এদিকে ঘুর, এদিকে ঘুর। ইরে বেডি মাইনছের মতো পুরো রাইছে, এদিকে ঘুর। হায় রে শুভ, হায় রে বন্ধু। এই যে আরে যে বোধাই মনে করো আমি অন্তরে কিছু কইতাম না, তোরে কিছু কইতাম না। যা যেদিন অন্তর আইব তুই আরে আগে তুমি কই দিস, তাহলে আমি সেদিন আর বাসায় আইতাম না, বুঝছিস? আর এই ক্লিপ টিপ এখন হালাই যেতে মানা করিস, এটা কোনো কথা বেটা? তোর না কোনো হুঁশ থাকে না, ক্লিপ টিপ কোনায় হালাস, এগুলো হুঁশে রাখবি সবসময়। না রে অন্তর রে, তুই ডাকাতে আয় আর বন্ধুরও খাই দিলি। হ্যাঁ সত্যি মানে এই নাটকটা যত দেখছি মানে হাসি মোটেই থামছে না, মানে জোর করে থামানোর চেষ্টা করছি মাঝে মাঝে, বাট থামছে না। যাই হোক দারুণ লাগছে। তো তোমাদের মানে তোমাদেরও আশা করি খুবই ভালো লাগছে আমাদের সাথে এই নাটকটা দেখতে। তো ভালো লাগে লাইক শেয়ার করো, পাশে থেকো। একদম, যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।